গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর সেভ আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে এলাম একটা নেক্সট ব্লগ ভিডিও নিয়ে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি। তো যা আমার সব কাজকর্ম হয়ে গেছে। তো কাজকর্ম হয়ে গেছে মানে কি, সব রান্নার গোজার গাছর হয়ে গেছে। তো তাই জন্য আমি এখন রান্না করতে বসবো। তো টাইমটা দেখিয়ে নিচ্ছি কটা বাজে। দেখো 10টা 10 হয়েই গেছে। তো এবার আমি চলো আলু কাটিনি খালি। তো আলু কাটতে কাটতে আলুর মধ্যে একটা জিনিস হয়েছে। তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেরকম ধরো যাদের সাদা মনে ভেতরে কাদা থাকে থাকে, সেরকম এই হচ্ছে আলুটার মতনই যাদের সাদা মনে কাদা থাকে তারাই এরকম হয়। তো তাই জন্য যাদের হয় তাদেরকেই আমি করলাম। সবাই গায়ে নেবে না, সবাই গায়ে নিলে আমার তাতে কিছু করার নেই, ঠিক আছে। তো চলো এবার আলু কেটে নিয়ে এবার চালটা ধুয়ে বসিয়ে দেবো। তো তারপরে এবার চিকেন করব। এখানে চিকেনের মশলা কষিয়ে নিয়েছি। চিকেনটা আজকে একদম হালকা পাতলা ঝোল করব আর কুদরি ভাজা করব। বাবাও চলে আসবে একটার মধ্যে খেতে। তো আমার এখানে কুদরিটা একটুখানি বাকি আছে ভাজা। তো বাবা ফোন করেছিল, বললো যে আমি আসছি খেতে। তো আমিও টাইমটা দেখিয়ে দিলাম। দেখো 1টা 10 হয়ে গেছে, মানে তো আমার প্রায় হয়ে গেছে। তো তাই জন্য আমি এবার উপরে যাব। উপরে গিয়ে দেখি ও কী করছে। তো ক্যান্টির খাবারটা আমি শুভেন্দু হাত করেই পাঠিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। তো এখন এসছি, এখন এবার ওর সাথে একটু খেলতে হবে, ঠিক আছে। ও যখনই মানে যাবে তখনই ওর সাথে খেলতে হবে, করতে হবে। তারপর এসছিলে হচ্ছে আমাদের ঘরে আমার দাদা। তো ও আর শুভেন্দু মিলে গেম খেলছিল, করছিল। তো আমার সাথে আর কি মারছিল। আমি বললাম তোরা হাই কর। তো শুভেন্দু বলছে কেন তাকাবো, কেন হাই করবো। হ্যাঁ বলছি কেন করবে না কেন। তো এটা আবার ছুড়ে দিয়েছে। তো যাই হোক, তো বিকালবেলা চান করে আমি চলে গেলাম ওই বাড়ির দিকে, কেননা আমাদের ঘরে পুজো আছে বলেছি। তো পুজোর জন্য যে কী কেনাকাটি করা বাকি আছে না আছে সেইগুলো। তো আমি তেল কিনে নিয়ে চলে এসেছিলাম। মা আরও বাজার করছিল, আমি বাবার সাথে চলে গেলাম হচ্ছে কালীঘাটে। তো আমি আর বাবা চলে গেলাম কালীঘাটে। অনেক দিন পর পুজো দেবো করে আসা হয় না, কিন্তু পুজো দিতে আসিনি, অন্য কারণে এসেছি। তো কী কারণে এসেছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কী কারণে এসেছি না এসেছি। তো এই ঘরেও বিশ্বকর্মা পুজো হবে। তো তাই জন্য ওই ফর্দ হিসাবে আমরা জিনিসপত্র নিতে এসেছিলাম, ঠিক আছে। তারপর আমি এরকম দোকানে গিয়ে সব নিয়ে নেয়। তো তারপর আমি আমার ওই ঘরের জন্য একটা শিব ঠাকুর নিয়েছিলাম ছোট, ওটা আমি পরে দেখাবো। আর ওখান থেকে বাবা ধুতি গামছা স্যান্ডো গেঞ্জি এরকম নিয়েছে। আর আমি তারপর বাবা আর আমি এই ঘরে চলে এসেছিলাম। তো বৃষ্টি পড়ছিল, আমি দেখাতে পারিনি। তো মায়ের কাছে এসেছি, মাকে এসে শিব ঠাকুরটা দিলাম। শিব ঠাকুরটা কত নিচে না, 150 টাকা বলছিল। বাটি একটা শিব, মানে সবার আলাদা আলাদা দাম। তো আমি বললাম যে না, 150 টাকা দেবো না, 100 টাকাই দেবো। দেখো এইটুকুনি নন্দী, এইটুকুনি শিব আর বাটি। তো এখানে বড় মাটা ছিল না, বড় মাকে আমি ওপর থেকে পেরে এখানে লাগিয়ে দিচ্ছি, কেন দেওয়ালটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিল। আর এত সুন্দর কালারটা করেছে, পুরো ফুটছে, দেখো কি সুন্দর লাগছে না। আমি জুম করে দেখিয়ে দিলাম। তো মা এখানে কাজকর্ম করছিল, কালকে অনেক কাজ আছে। তো কালকে এরকম এর মধ্যে হবে না। তো আমাকে কালকে সকাল সকাল চলে আসতে হবে। আমার খুব খিদে পাচ্ছিলো, তো এখানে একটু চানাচুর একটু মুড়ি খাচ্ছিলাম। আমি ফুচকা খাবো বলে করছিলাম। তো তারপর এখান থেকেই ফুচকাওয়ালা যাচ্ছিলো, মাকে দিয়ে দাঁড় করিয়ে ফুচকা কিনলাম, আমি খেলাম আর মা খেলো। আর আমি এত ঝাল দিয়েছি, মানে আমার ঝাল দেখে অন্য লোক বলছে যে এত ঝাল খাস না, হ্যাঁ মানে এত ঝাল করে পরের দিন দেখবি তোর প্রবলেম হবে, এই হবে সে হবে। আমি বলছি না, ফুচকা যখন খাবো এরকমই ঝাল দিয়ে খাবো। তো বাবা গেছিলো মিষ্টি আনতে, তো মিষ্টি নিয়ে এখনও আসেনি। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই এন্ড করছি। আর দেখা হচ্ছে কালকে পুজোর মতো যদি ব্লগ ভালো করে না করতে পারি কেউ কিছু মনে করবে না, আমি আগে থেকেই বলে দিচ্ছি, ঠিক আছে। তো এই দেখো বলেছিলাম বাবা মিষ্টি নিয়ে এসেছিলো। তো এখানে গজা এনেছে, রসগোল্লা এনেছে আর ক্ষীরকদম। তো টাটা, আজকে এই ভিডিওটা এখানে এন্ড।